আমি সায়নী, দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। ক্যালেন্ডার অনুযায়ী এখন বর্ষাকাল, কিন্তু বর্ষা এখনো স্বমহিমায় উপস্থিত হয়নি। কলকাতা ফুটবল কিন্তু স্বমহিমায় উপস্থিত। কলকাতা ফুটবল লিগ এখন কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। কল্যাণী, নৈহাটি, ব্যারাকপুর, চুঁচুড়া, কামালগাজী, উলুবেড়িয়া সর্বত্রই এখন ফুটবল জ্বরে আক্রান্ত। কলকাতা ফুটবল লিগের সমস্ত আপডেট নিয়ে শুরু করব আজকের পর্ব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. নৈহাটি, চুঁচুড়া, কল্যাণী, কামালগাজী, উলুবেড়িয়া মাঠে নেমেছে প্রিমিয়ারের 10টি দল। কাল লিগ অভিযান শুরুর আগে শেষ প্রস্তুতি ইস্টবেঙ্গলের। নিজেদের মাঠে দ্বিতীয় ম্যাচে নামবে মোহামেডান। প্রত্যাশার চাপ বাড়ছে কর্তাদের। চলে আসি এবার বিস্তারিত খবরে। প্রিমিয়ার ডিভিশনের খেলায় নৈহাটি স্টেডিয়ামে সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব 4-0 গোলের বড় ব্যবধানে হারালো পুলিশ এসিকে। কল্যাণী স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন 3-0 গোলে রেলওয়ে ফুটবল ক্লাবকে হারিয়েছে। চুঁচুড়া স্টেডিয়ামে ক্যালকাটা পুলিশ ক্লাব 2-0 গোলে ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাবকে হারিয়েছে। কামালগাজী স্পোর্টস কমপ্লেক্সে পিয়ারলেস স্পোর্টস ক্লাব 3-2 গোলে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে হারালো। উলুবেড়িয়া স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব 3-2 গোলে হারালো অ্যাসোস রেনবো এসিকে।
গত বছর তারা রানার্স হয়েছিল কলকাতা ফুটবল লিগে। এবার নতুন মরশুমে অনেক শক্তি বাড়িয়েছে ইস্ট বেঙ্গল। আগামীকাল তারা প্রিমিয়ার ডিভিশনে নিজেদের অভিযান শুরু করতে চলেছে। সামনে টালিগঞ্জ অগ্রগামী। তার আগে শনিবার সকালে শেষ প্রস্তুতি সারল যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। কেমন হলো তাদের প্রস্তুতি, কি বলছেন কোচ বিনো জর্জ, শুনে নেব। Season and as well as Kolkata League. So how much prepare your team? So started just delay for the training because you know that our development league the matches will be happen on last month only, so don't get enough time to getting the rest. So अभी हम लोग क्या हो गया, अभी खाली 12 दिन हो गया हमारे ट्रेनिंग में, थोड़ा हम लोग फिर भी हम लोग पूरा रेडी हो रहे, मतलब एकदम फिट नहीं है प्लेयर्स, फिर भी every matches is important for us, not only me, players and team, everyone. Last year we narrowly we missed the championship, so this year we are focusing on all matches and it's a young squad. मैं every time ये बोल रहा था, मुझे लास्ट ईयर जो हुआ मेरे को हमारा टीम से कुछ प्लेयर्स सीनियर में जाने, ये हमारा मेन मोटिव, फिर भी चैंपियनशिप जो है वो भी हम लोग ये साल कॉन्सेंट्रेट करें। চলে আসি এবার পরের খবরে। গত 3 বছরের টানা চ্যাম্পিয়ন এবছরে ওয়ারিকে বড় ব্যবধানে হারিয়ে তাদের লিগ অভিযান শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার নিজের মাঠে এ মরশুমে প্রথম ম্যাচে খিদিরপুরের মুখোমুখি হতে চলেছে দল। সমর্থকদের প্রত্যাশার চাপ বেড়ে চলেছে। কতটা প্রস্তুত দল? আমরা কথা বলেছিলাম মোহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে। তিনি কি বললেন শুনে নেব। প্রথম ম্যাচ ওয়ারির সঙ্গে 6-0 গোলে জিতেছো, নতুন টিম বানিয়েছো, তো সেখানে কিন্তু টিমের ওপর যে দর্শকদের একটা প্রত্যাশার চাপ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে, তো সেটা নিয়ে কি বলবো? প্রত্যাশার চাপ এমনি থেকেই বেড়ে আছে, কেন লাস্ট 3 বছর আমরা চ্যাম্পিয়ন, সেহেতু চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার একটা চাপ থাকবে। তারপর আরও বেশি প্রত্যাশা বেড়েছে যেহেতু আমরা আই লিগ জিতে আইএসএলে এন্টার করেছি, সেহেতু ওই প্রত্যাশার চাপ থাকবে। আর মোহামেডান ইস্টবেঙ্গল মোহনবাগানে যারা খেলে তাদের প্রত্যাশার চাপ নিয়েই খেলে। 1 তারিখ ঘরের মাঠে প্রথম খেলা, মোহামেডানের ঘরের মাঠে খেলা দিলে প্রচুর পরিমাণে দর্শক আসে, প্রচুর সাপোর্টাররা এখানে থাকে, তো সেইখানে কিন্তু একটা উপরি পাবে, মানে মোহামেডান টিম অনেক সাপোর্টারদের সাপোর্টটা পাবে, তো সেটায় কি কোনো এক্সট্রা প্রেশার থাকবে? নতুন টিম যেহেতু অনেক প্রেশার থাকবে না। ধরো এই টিমে তন্ময়, দীপু হালদার, জেমস, সজল বাগ এরা কলকাতা মাঠে খেলার অভিজ্ঞতা আছে। এছাড়াও নতুন যারা আছে তারাও প্রথম ম্যাচেই অনেক সমর্থকের মাঝে খেলেছে, এখানে আরও বেশি এনকারেজ হবে। সমর্থকরা তো এত ভালো রেজাল্ট গত 4 বছর ধরে মোহামেডান নিয়ে, সে জায়গায় আমার মনে হয় না খুব একটা প্রেশার হবে। এবং আমাদের ছেলেরা যে ফুটবল লাস্ট ম্যাচ খেলেছে ওই ফুটবল খেলতে আরও 4 দিন টাইম বাড়লো, তাতে আরও ভালো খেলে। প্রথম ম্যাচের আগে তোমরা খুব বেশি প্র্যাকটিস পাওনি, একদম অল্প 8 দিন হ্যাঁ, একদম অল্প প্র্যাকটিসে মাঠে নামতে হয়েছিল। তারপরেও জুনিয়রদেরকে নিয়ে বানানো টিম, সেই টিম কিন্তু মানে অনেক ভালো খেলেছে। ধরো এখনও আমার টিমে মহিতোষ, জয়বাজ, সুজিত সিং এরা এখনও খেলেনি, এরা তো এক্সপিরিয়েন্স ইস্ট বেঙ্গলে খেলেছে। মহিতোষ, এর সাথে আমার আরও অনেকগুলো নতুন ছেলে আছে যারা ইন্ডিয়া টিম থেকে এসেছে, আন্ডার 20 তারাও খেলে, সেহেতু যত দিন যাবে আমাদের ছেলেরা আরও ভালো। কোনো ফিটনেসের অভাব কিছু, মানে সামনে যে ম্যাচগুলো আসছে তাতে এই জুনিয়র প্লেয়াররা এসছে, কোনো ফিটনেসের অভাব কিছু দেখা যাবে? না, দেখো বেশিরভাগ ছেলের বয়স 18-19, আমাদের টার্গেট 2003 ছিল ডেট অফ বার্থ, অধিকাংশ প্লেয়ারই 2003-এর 3-4 জন বাদ, কিন্তু তাদেরকে আমার মনে হয় না খুব একটা অসুবিধা। আর যত দিন যাবে ফিটনেস হবে, 21 দিন একটা টিমের ফিট হতে লাগে, সেখানে 8 দিন, ধরো আরও 3 দিন 4 দিন হলো, 11 দিন। আমি প্রথম দিনই বলেছিলাম যে 3টে ম্যাচ পরে আমাদের টিম ভালো জায়গায় আছে। আজকের ম্যাচের ফলাফল: কলকাতা ফুটবল লিগ 4র্থ ডিভিশন, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব 1, অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন 1, সিথি রাসবিহারী ABM 4, 8টি স্পোর্টিং ক্লাব 0।
স্পোর্টিং ইউনিয়ন 0, বেহালা এএসএ 0। এখন তাহলে সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রে। আপনারা সবাই তৈরি তো? তবে আজকের প্রশ্নে যাওয়ার আগে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2007-08 সালে কলকাতা ফুটবল লিগে প্রথম দফার ডার্বিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়লাভ করে 4-3 গোলের ব্যবধানে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, প্রশান্ত গুপ্ত ও কমল মণ্ডল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসি আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন, মোহনবাগান ক্লাবের প্রথম সভাপতি কে ছিলেন? আমি নিশ্চিত আপনারা অনেকেই কলকাতার ফুটবল ইতিহাস চর্চা করতে ভালোবাসেন, তারা নিশ্চয়ই উত্তরটা জানবেন। আর উত্তরটা জানা থাকলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে সোমবার। শুভরাত্রি।